আমার নবী নূর নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী রওজা মুবারকে জিন্দা, আমার নবী ইচ্ছে করলে এই সাতবাড়িয়ার জমিনে হাজির ও নাজির হওয়ার ক্ষমতা রাখেন। আমার নবীজি ছাড়া হাসরের ময়দান থেকে নাজাত পাওয়ার উপায় নাই। আমার নবীর নামে লাশ কবরে রাখে, আমার নবীকে দেখে চিনতে পারলে লাশ যেই মানুষটা মারা যায় মুর্দার জন্য কবরে নাজাতের ব্যবস্থা হয়। আমার নবীর সুপারিশে মানুষ জান্নাতি হবে, আমার নবীর আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই সমস্ত বিষয়গুলির ব্যাপারে আমরা যেভাবে জানি, ওহাবিরা আহলে হাদিস নামক বন্ডরা একইভাবে জানে। কথা কোন ঠিক কিনা? জানে কিন্তু মানে ওরে তোমাদের মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা দেখলে মনে হয় আখিরি নবীর উম্মত। মুখের কথা শুনলে, চরিত্রের কাজ দেখলে মনে হয় ইহুদি আর খ্রিস্টান। ঠিক কিনা বলেন? নূর নবী মানতে পারে না, নবী নূর মানতে পারে না, নবীজির ইলমে গায়েব দিছে আল্লাহ মানতে পারে না। কিন্তু তারাও জানে আলিফ লাম মিমের ব্যাখ্যা আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম কোরআন শরীফে আসেনি? এটার ব্যাখ্যা আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কেউ জানে, আর কেউ জানে। তাইলে এটার এলেম আমাদের জন্য ইলমে গায়েব। এই গায়েবের এলেম আমরা জানি না, কিন্তু আমার নবীজি, কথা কন না কা সাতবাড়িয়ার মানুষ, আমার নবীজি এই পৃথিবীর মধ্যে যত পদের মৌলবী সব আছে সবটির এক জায়গাত মুড়া বাইন্দা জিগাইবেন, বলে আলিফ লাম মিমের ব্যাখ্যা কহ। নবী ইলমে গায়েব জানে না, তোমার এই কথা মানমু যদি তুমি আলিফ লাম মিমের গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারো। ঠিক কিনা বলে? আর যদি না দিতে পারো, শুধু আলিফ লাম মিম না, আলিফ লাম রা তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ নুন হামিম কফ সাদ। আল্লাহু আকবার। এগুলোর ব্যাখ্যা পৃথিবীর একমাত্র আমার দয়াল নবী ছাড়া আর কেউ জানে না। জোরে কইলেন, জোরে কর না। নবীর কাছে ইলমে গায়েব আসেনি? আসেনি? দিছে কে? কে দিছে? আল্লাহ নবীর ইলমে গায়েব দিছে। তুমি মানতে এত জলে কা, এত কষ্ট লাগে কা? তোমার চরিত্র তো ইহুদিদের চরিত্র, খ্রিস্টানদের চরিত্র। ঠিক কিনা বলে? তুমি এমন হইছো কেমনে? এমন হইছো কেমনে? তোমারে খাওয়াইয়া দিলেও তুমি মানতা না, আমরা এটাও জানি। আল্লাহ বলছেন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় তারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে, নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে, নিজেরাই নিজেদেরকে বরবাদ করে দিয়েছে। নারায়ে রিসালাতের স্লোগান যে মানছে নিজেরে বাঁচাইছে, যে মানে নাই নিজেরে বরবাদ করে দিছে। বলে কে? কে বলে? আল্লাযীনা খাসিরু আনফুসাহুম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। হুজুর, আপনার পরিচয় পাওয়ার পরেও, আপনার সম্পর্কে ভালোভাবে জানার পরেও, আপনাকে চিনার পরেও যারা আপনার উপর ঈমান আনলো না, যারা আপনার উপর ঈমান আনলো না, তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে, নিজেরা নিজেদেরকে বরবাদ করে দিয়েছে, নিজেরা নিজেদেরকে একেবারে শেষ করে দিয়েছে। ও মুসলমান, আমার নবীজির উপর আমাদের পরিপূর্ণ ঈমান আছে নাকি নাই? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে।
পিছনে ওই কোনার বাইরা বলেন আরে সবাই বলেন নবীর উপর ঈমান আছে না নাই? রব্বুল ইজ্জত বলেন ফাহুম লা ইউমিনুন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে, আপনাকে চিনে, আপনাকে জেনে, আপনার কথা আমার কোরআনে পেয়েও যারা আপনার সম্পর্কে সন্দেহ পোষণ করে, হুজুর ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, তারা ঈমান আনবে না, তারা ঈমান আনবে না। হুজুর তাদের ব্যাপারে আপনি চিন্তা করিয়েন না, তাদের জন্য মনে কষ্ট পায়েন না গো নবীজি। ভাই এই নি কইছিলাম স্টেজ, আমরাও কষ্ট হইতেছে কেন? হ্যাঁ, আমি তো একটু কোরআন শরীফ থেকে কথা কই, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে এই কথা কই। বাস যা দিমু, বাস যা দিমু দলিল দিয়া দিমু, দিয়া যামু, কিয়ামতের আগে আর বাইর করতে পারতো না। ঠিক আছে না? কিন্তু এটা তো বুঝনের লেগে হেই মেধা লাগবো, মনোযোগ লাগবো, মানসিকতা, পরিবেশ লাগবে। ডাক্তার সাহেব স্টেজে উঠানামা বন্ধ তো, অনেক আগে স্টেজে উঠানামা হরতাল লেগে গেছে, কইতার তো না। হ্যাঁ, উঠানামা বন্ধ, একদম নড়াচড়া বন্ধ। শোনেন, বিষয় দিচ্ছেন শানেরই সালাত, সারা রাত ওয়াজ করলো শেষ হইত না। এরপরে দিচ্ছেন মুমিনের বৈশিষ্ট্য, মাগো মাগো, আবার মুনাফিকের বৈশিষ্ট্য। ব্যক্তি ওয়াজ করলে লাগবে 3 দিন। খেয়াল করেন, আমি এখান থেকে কোরআন শরীফ থেকে যতটুকু আসে আমি ততটুকুর মধ্যে ব্যালেন্স করে দিচ্ছি, খেয়াল করবেন। তবে মুমিনের জন্য, আকলবান ব্যক্তির জন্য ইশারাই কাফি, ঠিক কিনা বলে? যেটার আকল নাই সেটারে খাওয়াইয়া দিলেও কাম হইতো না। এই তো বুঝছেন? আল্লাহ বলেন হুজুর আপনার শান, শৌকত, ইজ্জত, আবরু সবকিছু আমি কোরআনে বর্ণনা করে দেওয়ার পরেও পৃথিবীতে যারা মানে না, যারা মানবে না, তাদের চরিত্র আর ওই আগেরকার নবীদের কিতাবে আসমানি সহিফায় আমি যে আপনার শান শৌকত বর্ণনা করে দেওয়ার পরেও আপনার উপর বর্তমানে যারা আপনাকে দেখেও ঈমান আনে না, এদের মধ্যে আর আপনার শান জেনেও যারা পরিপূর্ণ ঈমান আনবে না, তাদের মধ্যে কোনো পার্থক্য। এদের জন্য হুজুর আপনি দুঃখ করেন না, আফসোস করেন না। ফাহুম লা ইউমিনুন, হুজুর এরা ঈমান আনতো না, এরা ঈমান আনতো। কে কইছে? কে বলছে? তার মানে ওরা বরবাদ, ওরা ওরা শেষ। আপনি কি বরবাদ হয়ে যেতে চান? বলেন, বরবাদ হয়ে যেতে চান? খবরদার বরবাদ হয়েন না, খবরদার ওই দলে যায়েন না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত 21 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন হুজুর তারা ঈমান আনতো না, তাদের ব্যাপারে চিন্তা করিয়েন না। এইবার আমার আল্লাহ বকে, এবার আমার আল্লাহ ধোলাই দেয়, এবার আমার আল্লাহ সাইজ করে, এইবার তাদের ব্যাপারে আমার আল্লাহ মন্তব্য করেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন নবী গো নবী, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, হুজুর ওই ব্যক্তির থেকে বড় জালিম, ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কে হতে পারে, যে ব্যক্তি আমি আল্লাহর নিদর্শনকে দেখেও মিথ্যা প্রতিপন্ন করে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। আল্লাহর নিদর্শনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিদর্শন হলেন আমার নূর নবীজি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কত কষ্ট নিয়ে আল্লাহ বলছেন, এই মানব জাতিরে আমার আল্লাহ নিজে শখ করে মায়া করে বানাইছেন। ফেরেশতারা বানাইতে নিষেধ করেছেন, তবু আমার আল্লাহ বানাইলেন। কারা এখানে স্টেজের পিছে কথা কয়? কারা রে? কে কথা বলে? কে স্টেজের পিছনে? আহারে, কয়েকদিন আগে এখানে কোথায় যেন আসছিলাম, না না, আরে মাইক ঠিক করতে করতে 1 ঘন্টা গেছে। শিয়ালোরা, না না, শিয়ালোরাও মাইক ঠিক করতে সময় গেছে। দনেশ্বর এই তো মনে হয়েছে, মাইক ঠিক করতে করতে 1 ঘন্টা গেছে। অহন ইয়ে না তো, তবুও ঠিক করতে করতে ঘন্টা দিকে আছে। বেড়া টাইম তো গেছে গা অলরেডি। 9:30 মাইক দেওয়ার কথা, না 10:30 বাজে দিছ, এখন তো 11:30 বাজতে চললো, 11:15 পার হয়ে গেছে। এখনো যদি পরিবেশ ঠিক করে না দাও, তাহলে আর ওয়াজ করবো কোন সময়? কদ্দুর পরে তো থুই দেওয়ার লাগবে। মানুষগুলো কোরআন হাদিসের কথাগুলো শুনতেছে মনোযোগ দিয়ে, এ দয়া করে ডিস্টার্ব করো। স্টেজের পিছনে কেউ কথা কয় না। গুরুত্বপূর্ণ কথা থাকলে বাড়ির যাও, গিয়ে যাও, বাজ্যে কথা কও। আর নাহলে একটু দূরে যাও গা, সাত দোকানে গিয়ে বয়ে বয়ে বাদাম টিফো আর বয়ে বয়ে বক বকাও। আইসো তো দুনিয়ার বক বকাইতা, ঠিক কিনা বলে? তুই আইসো দুনিয়ার জোড়াবর্তী, আর মাহফিলের খালি হিয়ান দিয়ে গুত্তি আর বক বকাইতি, সোর কোনা দেয়, ঠিক কিনা বলেন? এতগুলো মানুষ এখানে বসে রয়েছে, কোরআন হাদিসের কথা শুনতেছে। চেয়ারম্যান সাহেব কত গুরুত্বপূর্ণ মানুষ, হে বেচারা পর্যন্ত চুপচাপ বয়ে রয়েছে। কইছি বেলে রোবট, একা রোবটের নাম বেচারা বয়ে রয়েছে। আরে এনে হিয়ান দিয়ে আলাপ করতে আছে। কথা কইও না মিয়া, তোমরা মাহফিলায় পড়ো, গুরুত্বপূর্ণ কথা চলতেছে। শোনো, আমাদের আলেম ওলামার অভাব নাই, প্রত্যেক আলেমই হেদায়েতপূর্ণ কথা বলেন, কিন্তু সব ফুলের গ্রাম যেমন এক না, সব আলিমের বক্তব্য এক না, ঠিক কিনা বলেন? এই জন্য এক এক জায়গায় এক এক ফুল থেকে এক একটা মধু আহরণ করতে হয়। যে জ্ঞানী সে মধু আহরণ করে, যে জ্ঞান বুঝে না এই ব্যাক কলে সাত দোহানো বিড়িটা না মাহফিলের স্টেজের হিসে গাড়িয়া গাড়িয়া বক বকায়, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত নসিব করুক। জোরে কোন আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের, ও মুসলমান, রব্বুল ইজ্জাত সূরা আল আনআমের 21 নম্বর আয়াতে ধুলাই দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। নবী গো, ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আমি রব্বুল আলামিন সম্পর্কে মিথ্যা কথা বলে, আমি আল্লাহকে পর্যন্ত মিথ্যা প্রতিপন্ন করতে চায়। আও কাযযাবা বিআয়াতিহি, অথবা আমি আল্লাহর আয়াত, আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর নিদর্শনগুলোকে যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে, ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কে হতে পারে? জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করনেওয়ালা, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করনেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলবেন হুজুর তাদেরকে তো চিনি না, একটু চিনায়া দেন। আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে একটা দল আছে, চিনে দিব, চিনে দিব। যারা বলে আমার নবী মাটির,
যারা বলে আমার নবী নূর নয়, তারা হলো এই জালিম যারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? হুজুর কেমনে একটু বিষয়টা বুঝিয়ে দেন। চেয়ারম্যান সাহেব ভাই, আপনি গণপ্রতিনিধি, আল্লাহর কোরআন থেকে যদি কিছু আপনারে বুঝাইতে পারি, এই গোটা ইউনিয়ন রে বুঝানো হইয়া যাইব, ঠিক না? খেয়াল করেন ভাই, কি পরিমানে জালিম। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ কইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। সুবহানাল্লাহ। আমার নবীজিরে আল্লাহ শিখায়া দেয়, কুল হুজুর আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। এখন আমাদের দেশে এক গ্রুপ কয়, দেখেন দেখেন আমি নবীর মতন, নবী আমার মতন। আল্লাহ কইছেন নবীরে কইতো নবী আমার মতন, দেখেন 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 নবী আমার মতন। এই যে এই লোকটা আল্লাহর মিথ্যা প্রতিপন্ন করলো। চেয়ারম্যান সাহেব কইবেন, হুজুর আল্লাহ তো বলছে, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। তাইলে এই জায়গায় মিথ্যা প্রতিপন্ন কি করে করা হলো? জুলুম কিভাবে হলো? পরের অংশে আল্লাহ কয়, হুজুর বলেন ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। বিশ্ববাসীরা রে, ও বিশ্ববাসীরা, আল্লাহর নির্দেশ হলো আমি যেন বলি আমি তোমাদের মতো বাশার, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। তাহলে এক হইছে ভাই, এক হইছে ভাই, এক হইছে নি? আপনি আমার মতন, আমি আপনার মতন, কিন্তু সরকারি রিলিফ আপনার কাছে আসে, আমার কাছে আসে কোন না? আমার কাছে আসে। তাহলে ভাই আপনি আর আমি কি এক? আপনি চেয়ারম্যান সাহেব, আমি হুজুর। আপনি চেয়ারম্যান সাহেব, আমি বক্তা। মুসলমানের আল্লাহ যে আয়াতে নবীরে কইল, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, ওই আয়াতে এই অংশের পরের অংশে একই আয়াতে, আয়াত ভিন্ন না, একই আয়াতে পরের অংশে আমার আল্লাহ কয় ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। নবী গো আপনি বলেন আমি দেখতে তোমাদের মতো হলেও তুমি আর আমি, তোমরা আর আমি কিন্তু এক না, এক না, এক না। কেমন কেমন পার্থক্য কি? সর্বপ্রথম পার্থক্য হলো আমার কাছে ওহী আসে রে, তোমাদের কারো কাছে ওহী আসে না। প্রমাণ হইয়া গেল নবী আমার মতো না। কথা বলেন ঠিক কিনা? দেখতে আমার মতো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। গর্জে উঠো আরেকবার, মারহাবা। গর্জে উঠো আরেকবার। এই তোমার কাছে ব্যাটারি আছে নি? ব্যাটারি মাইক চালানো, ব্যাটারি আনো না। অ্যাসিড চিনেন নি? অ্যাসিড, অ্যাসিড দেখতে কিরকম? কালা না দলা? পানির মতো না? কথা বলেন না, কিসের মতো? এই বোতলে যদি অ্যাসিড নেই, এই বোতলে যদি পানি নেই, আপনি যদি কোনটাতে অ্যাসিড নিছি নেওয়ার সময় না দেখেন, তাহলে কোনটা অ্যাসিড কোনটা পানি আপনি কি বলতে পারবেন? মনে করেন আপনারে বললাম এটার মধ্যে অ্যাসিড আছে, এটার মধ্যে পানি আছে, দেখতে কি দুই রকম না এক রকম? কথা বলেন না, দেখতে কি দুই রকম না এক রকম? এটাতে কি পানি, এটাতে, আর এটাতে, এটাতে, এটাতে। এটা যদি না খান জীবন বাঁচত, এটা যদি না খান জীবন বাঁচত। এটা কি? আর এটা যদি খান জীবন বাঁচত। যা আছে ফেটের ভিতরে সব গইল্লা বাইরে যাবো জায়গা মতো। এটা না খাইলে জীবন শেষ, এটা খাইলে জীবন শেষ। এটাও দেখতে যা, এটাও দেখতে তা, হাকিকতে এক, হাকিকতে এক। আরে আমার মতো আমার নবীজিকে দেখতে আমার মতন দেখা গেছে। নবীজির কবার মোবারক, অবয়ব মোবারক আল্লাহ নবীজির ডিজাইন করছে।
নবীজিরে আর্কিটেক্ট আল্লাহ যে ডিজাইন করছে, যেইভাবে নবীজিরে মেকআপ করছে, এটা হলো আমরা মানুষ যেরকম রূপ, যেরকম গড়ন, যেরকম গঠন, এই ধরনের গড়ন গঠন মোবারক দিয়া নবীজিরে আল্লাহ জমিনে পাঠাইছে। এই জন্য আল্লাহ বলছেন, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, মানে দেখতে তোমাদের মতো বাশার, হাকিকত হইল আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। এটার যদি আর একটু গভীর ব্যাখ্যা করি, আরে আমার সাথে আল্লাহর কথা হয় রে, তোদের কারো সাথে আল্লাহর কথা হয় না, ঠিক কিনা বলেন? তুই কেমনে কষ্ট তোর মতো? হ্যাঁ, আবার বাশারের ব্যাখ্যা করে সূরা সাদের ৭১ নম্বর আয়াত। এই যে বাশার, এটা কইছে সূরা কাহাফের ১১০ নম্বর আয়াত, সূরা সাদের ৭১ নম্বর আয়াত দিয়ে। এরা যে এই যে আল্লাহ কইছে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, এরা হইল ওই মিথ্যুক যারা আল্লাহকে পর্যন্ত মিথ্যাবাদী বানায় দিতে চায়। জোরে কর না নাউযুবিল্লাহ। আও কাযযাবা বিআয়াতিহি, অথবা আল্লাহর আয়াতকে দেখেন সূরা সাদের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো পুরো আয়াত, কিন্তু তারা কয় শেষের অর্ধেক। শেষের অর্ধেক কইব কোনটা? আল্লাহ বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানুষ বানাইছি মাটি হইতে। দলিল শেষের অর্ধেক। এই আয়াতের ব্যাখ্যাটা পর্যন্ত জালিয়াতি করে। আল্লাহ বলছেন ইন্নী নিশ্চয় আমি খালিকুন সৃষ্টি করব, মানে সিদ্ধান্ত নিছে সৃষ্টি করব, বাশারান একজন বাশার। এটা ১ বছর। এই ছাত্ররা আলেমরা যারা আছে, এটা আমাকে সাবেক বাশারান ১ বছর না, এটা ১ বছর। ওয়াহেদ একজন বাশার সৃষ্টি করব, মিন তিন মাটি হইতে একজন বাশার সৃষ্টি করতে চায় কে? কয়জন? কয়জন? নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাফসীর ইবনে আব্বাস খুলবেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবী গো, একজন বাশার আল্লাহ যে মাটি দিয়া বানাইতে চায়, এই বাশারটাকে? আমার নবী বললেন, হুয়া আদামু সফিউল্লাহ, আল্লাহ আদম নবীরে মাটি হইতে বানাবে, এই কথাটাই বলছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চেয়ারম্যান সাহেব, এই আয়াতে যেই বাশার মাটির থেকে বানাইবো, এই বাশার কি আমার নবী না আদম নবী? তাহলে এই আদম নবীর কথাই না আমার নবীর সামনে লাগায়া আমার নবীর যারা মাটির বানাইতে চায়, ওরা আল্লাহর ঘোষণা অনুযায়ী জালিম, ঠিক কিনা বলেন? ওরা কি? ওরা কি? ছোট জালিম না বড় জালিম? ছোট জালিম না বড় জালিম? ওদের থেকে বড় আর কোন জালিম হতে পারে না। আল্লাহ নিজে বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা আও কাযযাবা বিআয়াতিহি। পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না। মুসলমান কোরআনের আয়াত নাজিল করছে কে? আল্লাহ নবীরে কইছে, আপনি কর আমি তোমাদের মতো বাশার, কিন্তু তোমার মতন হাকিকতে না। আমার সাথে আল্লাহর কথা হয়, তোমাদের সাথে আল্লাহর কথা হয় না। আল্লাহ কইছে আদম নবীরে বানাইবো মাটির থেকে, আর এরা আইসা দলিল দিয়া কয় আমার নবীরে বেলা আল্লাহ মাটি দিয়া বানাইছে। তাইলে এরা হলো পৃথিবীর বিখ্যাত জালিম, পৃথিবীর বিখ্যাত জালিম, পৃথিবীর বিখ্যাত জালিম ঘোষণাকার। এরা কোরআনের আয়াত চোর, ঠিক কিনা?
এরা মিথ্যাবাদী, ঠিক কিনা? এরা হলো বিশ্বের সব থেকে বড় জালিম, ঠিক কিনা বলে? ওদের বিরুদ্ধে আমরা কথা না বললে কে বলবে? আমরা হক, আমরা তো হকটা বলবোই। আরে আমার নবীরে তুই সূরা সাদের ৭১ নম্বর আয়াতের শেষের অর্ধেক দিয়া আমার নবীরে তুই মাটির বানায়া দেস, ও সিটার আগের অর্ধেক ক, ঠিক কিনা? আগের অর্ধেক ক, আগের অর্ধেক ক। আল্লাহ কাইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, পৃথিবীর যে কোনো বাংলা অনুবাদের কিতাব কোরআন শরীফে সূরা সাদের ৭১ নম্বর আয়াতটা খুলবেন, যে কোন তাফসীরের কিতাবে সূরা সাদের ৭১ নম্বর আয়াতটা খুলবেন, এই আয়াতের অর্থ লিখতে যায় ব্র্যাকেট দিয়ে লেখছে স্মরণ করুন। কি করুন? মনে করুন। আল্লাহ মনে করত কারে কয়? ওহিটা কার কাছে আসলো? ওহিটা আল্লাহ কার কাছে পাঠাইলেন? তাইলে আল্লাহ যে কয় স্মরণ করুন, এই কথাটা আল্লাহকে আমারে কয় না নবীজিরে? কারে কয়? কারে কয়? তাহলে নবীজিরে যে আল্লাহ বলতেছেন হুজুর স্মরণ করুন, তার মানে এরপরে যেই ঘটনার কথা আমার আল্লাহ কইব, ওই ঘটনা সম্পর্কে আমার নবী পুরাপুরি জানে, ঠিক না? না জানলে কেমনে কইব? মনে করেন মনে আসেনি, আমরা আঞ্চলিক ভাষায় কই মনে আসেনি, আঞ্চলিক ভাষায় বলি আর কি আমরা, যে মনে আসেনি। আল্লাহ কয় স্মরণ করেন হুজুর। যে কোনো বাংলা অনুবাদের কোরআন শরীফ খুলবেন দেখবেন ব্র্যাকেটও লেখা রাখছে স্মরণ করুন, ব্র্যাকেট দিয়ে লেখছে স্মরণ করুন। যে কোনো আরবি হোক, উর্দু হোক, ফার্সি হোক, হিব্রু হোক, যে কোনো তাফসীর, কোরআন শরীফের তাফসীর খুলবেন, সূরা সাদের ৭১ নম্বর আয়াতের অর্থ লিখতে যায় শুরুতে সরল অনুবাদের শুরুতে ব্র্যাকেট দিয়ে লেখছে স্মরণ করুন। নবীজিরে স্মরণ করতে বলে কে? তাহলে এরপরে যেই কথাটা কইব, ওই কথা, ওই ঘটনা আমার নবী পুরাপুরি জানে কি জানে না? আচ্ছা, জানে যে নবী যদি সৃষ্টি না হয় নবী কি জানতেন? সৃষ্টি না হইলে কেমন জানবো? তার মানে বোঝা যায় নবী সৃষ্টিও হয়েছে, ওই ঘটনা সম্পর্কে নবী দেখছে, শুনছে, জানছে, পুরোপুরি ওয়াকিফ হাল আছে বিদায় আল্লাহ কয় হুজুর স্মরণ করেন। আচ্ছা, কি স্মরণ করব? ইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আপনার প্রতিপালক, যখন আপনার রব, যখন আপনার রব্বুল ইজ্জাত, আমি রব্বুল আলামিন লিল মালাইকাতি, ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলাম, আল্লাহু আকবার, ফেরেশতাদের উদ্দেশ্যে আমার আল্লাহ যখন বলছেন, যে কথাটা বলছেন, ওই কথা, ওই ঘটনা, ওই সময়, ওই বিষয় পুরোপুরি ওয়াকিফ হাল আমার নবীজি আছে না না? এই জন্য আল্লাহ কয় স্মরণ করেন ওই দিনের কথা। চেয়ারম্যান সাহেব, আমার ভাই, সূরা সাদের ৭১ নম্বর আয়াতের শুরুর অংশ কইতেছি, দুইটা অংশ করছে, দুই ভাগ করে লইছে তারা আয়াত। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এটুক একবার। এরপরে কইছে যেটা তারা দলিল দেয়, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এটা তারা দলিল দেয়, কিন্তু প্রথম অর্ধেক কয় না। প্রথম অর্ধেকে প্রমাণ করে রে, আদম নবীকে বানানোর সিদ্ধান্ত আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানায়, আমার নবীরে মাটি দিয়া বানাইবো কি, আদম নবীরে বানানোর আগে আমার নবী তখন আল্লাহ বানায়া রাখছে। নবী ওই ঘটনা দেখছে, ওই ঘটনা সম্পর্কে নবীজি দুনিয়ায় আসার পরেও পরিপূর্ণ মনে আছে রে, যার কারণে আল্লাহ কয় হুজুর মনে আসেনি ওই দিনের কথা। সুবহানাল্লাহ। তাইলে যারা আদম নবীর আয়াতে কারিমা, আমার নবীর শানে, আদম নবীর শানে নাজিল হওয়া আয়াত, আমার নবীর শানে, আমার নবীকে মাটির নবী বানানোর জন্য, মাটি সৃষ্টি বানানোর জন্য, নবীর ইজ্জতে আঘাত করার জন্য যারা নাকি দলিল হিসাবে পেশ করে, এরা কোরআনের আয়াত চোর, এরা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করনেওয়ালা, এরা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করনেওয়ালা।
আল্লাহর ভাষায় তারা হলো পৃথিবীর বিখ্যাত জালিম। ঠিক কিনা? তারা কি খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? আপনি যদি মনে করেন আপনার খারাপ লাগলে আমি মিষ্টি করে কমো, জি না, আমার কাছে মিষ্টি নাই। আপনার ভালো লাগলো এমনি কমু, খারাপ লাগলো এমনি কমু, কারণ কোরআন শরীফে এমনি বলছে কে? মানুষ কি খুশি হইব না খুশি হইতো না ওইদিকে দেখার টাইম আছে? আল্লাহর কি ওদিকে দেখার টাইম আছে? আল্লাহর কোরআন থেকে বলতে বসেছি, আল্লাহ যেভাবে বলছে সেভাবে বলবো। এবার যদি আপনার উপরে পড়ে ওই ধরনের মুনাফিকি চরিত্র যদি আপনার মধ্যে থাকে, আপনাকে অনুরোধ করব আপনি পরিবর্তন হন, নাইলে কিন্তু আগের আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আপনি কিন্তু নিজের নিজে ধ্বংস কইরা দিবেন, নিজের নিজে ক্ষতিগ্রস্ত করেছেন, নিজেকে নিজে বরবাদ করে দিয়েছেন। অনুরোধ করি আল্লাহ শোনেন কি বলে গেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। আল্লাহ কয় যে ব্যক্তি আমি আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার হাবিবকে, আমার কোরআনের কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ কয় তার থেকে বড় জালিম আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এই জন্য আমার আল্লাহ কয় ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। হুজুর আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো এই ধরনের জালিমেরা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার নবীরে মাটির কন্যা গ্রুপ তারা কোনদিন সফলতা অর্জন করতে পারছেনি? পারছে? হুজুর প্রমাণ কি? হেরার কোন হুজুর চেয়ারম্যান সাহেব ওলি আল্লাহ হয় না, হেরার কোন হুজুর মরলে মাজার হয় না, হেরার কোন হুজুর মরলে কেউ জিয়ারত করতে যায় না, হেগো কোন হুজুর মরলে ওই হুজুরের নামের উপরে উরুস, ওয়াজ, মাহফিল, জিয়াফত হয় হয়? তাইলে আল্লাহ যে কইল ইন্নাহুম লা ইউফলিহুজ যালিমুন, আল্লাহর বক্তব্য সত্য না মিথ্যা? শুধু কি সত্য, একেবারে প্রমাণিত, বাস্তবায়িত। আল্লাহু আকবার। জালিম হবেন? বলেন, জালিম হবেন? জালিম হতে চান? কুরআনুল কারীমের সূরা জিনের মধ্যে 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন আমি আল্লাহর শান এমন নয় তোমাদের মধ্যে সাধারণ মানুষদের মাঝে ইলমে গায়েব, গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান তোমাদের যারে তারে দান করব। এটা আমি আল্লাহর গুণ নয়, এটা আমি আল্লাহর মর্তবা নয়, মর্যাদা নয়। তবে ইল্লা মানি তাদামির রাসূলিন 27 নম্বর আয়াতে যায় আল্লাহ কয় তগো সাধারণ মানুষের মধ্যে ইলমে গায়েব আমি আল্লাহ দেই নাই, দিচ্ছি না, দিব না। তবে ইল্লা মানি তাদামির রাসূলিন, আমি আল্লাহর মনোনীত রাসূলদেরকে আমি অবশ্যই গায়েবের ইলম দান করি। রসুল যারা আল্লাহর দরবারে মনোনীত, খেয়াল করবেন, ঈমান আকীদা পরিশুদ্ধ করবেন। রিসালাত দিবেন তো বুঝালেন রিসালাত কি জিনিস। যে সমস্ত রসুলরা আল্লাহর কাছে মনোনীত তাদেরকে ইলমে গায়েব দান করেন কে? আমার নবীর থেকে বেশি মনোনীত, বেশি গ্রহণযোগ্য, আল্লাহ বেশি ভালোবাসে এমন কোন রসুল আছে? আছে? তাহলে আমার নবীর ইলমে গায়েব আল্লাহ দিছে 1 নম্বরে, ঠিক কিনা বলে? অন্যান্য নবীদেরকে আল্লাহ যদি ইলমে গায়েব দিয়া থাকে তাইলে আমার নবীর কি সবার পরে দিছে না আগে দিছে? কারণ নবীকে সব থেকে বেশি ভালোবাসেন কে? নবীর উপর দুরুদ পড়েন কে? একা একা না ফেরেশতাদেরকে লইয়া? আমাদের দেশে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিরা, আহলে হাদিস সুরের বাচ্চা সুরেরা, ওরা সুর কইলে চেয়ারম্যান সাহেব রাগ করেন, ওরা সুর, ওরা জাতীয় সুর, ইন্টারন্যাশনাল সুর,
20 রাকাত তারাবির নামাজের থেকে 12 রাকাত নামাজ চুরি কইরা 8 রাকাত বানাইছে। ওরা নামাজ চোর, ঠিক কিনা বলে? নামাজ চোর। নামাজের পরে জীবন ভরা দোয়া করছি, ওরা মুনাজাত চোর। মুনাজাত বলে নাই, এটা বলে বেদাত। বুঝছেন? বহুত দুঃখ চেয়ারম্যান সাহেব, মন্ডাত বহুত দুঃখ।